তো আইএলটি ম্যাচ নাম্বার 28 শারজা ওরিয়র্স ভার্সেস ডিজার্ট ভাইপার্স। তো আমি কিন্তু এর আগের যতগুলো আর কি ম্যাচ হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের কিন্তু প্রেডিকশন ভিডিও দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও আর কি প্রেডিকশন দিব আর কি, 100% করেছি প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার প্রথমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি তো তোমরা যদি আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। টিম শারজা ওরিয়র্স জিতবে না টিম ডিজার্ট ভাইপার্স জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে এই ভিডিওর জরিয়ে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। জনসন চার্লস, মায়াঙ্ক পাটেল, টম অ্যাবেল, টম খোলার ক্যাডমোর, সেকেন্দার রাজা, জেমস রিউ, ইথেন কাল ডি সুজা, আদিল রাশিদ, হারমিত সিং, টিম সাউদি এজে ক্যাপ্টেন, ওয়াসিম আকরাম, তাসকিন আহমেদ। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফাখার জামান, ম্যাক্স হোল্ডেন, হাসান নওয়াজ, স্যাম কারান, ডান লরেন্স, টম বুটস, সঞ্জয় পেহেল, লকি ফার্গুসন, মাতিউল্লাহ খান, কুইস আহমেদ, ডেভিড পাইনে। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে এই ভিডিওর জরিয়ে দেখি আর কি। জনসন চার্লস এর আগের ম্যাচে 46 বলে 43 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন তিনি। তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো তোমরা লিখে নিতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি প্রেডিকশন দিয়ে আর কি। মায়াঙ্ক পাটেল এর আগের ম্যাচে 13 বলে 24 রান করেছিলেন, খুব মোটামুটি একটা পারফরমেন্স করেছিলেন তিনি। কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করতে পারে, এবং কি 60, 70, 80 রানও করতে পারে। টম অ্যাবেল এর আগের ম্যাচে 10 বলে 9 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা পারফরমেন্স করতে পারে আর কি। 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না তিনি। টম খোলার ক্যাডমোর এর আগের ম্যাচে 4 বলে 3 রান করেছিলেন, খুব ঘাটে খেলা খেলেছেন তিনি, কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারে না এর আগের ম্যাচে। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। 50 তো রান করবে এবং কি সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। সেকেন্দার রাজা এর আগের ম্যাচে 11 বলে 8 রান করেছিলেন, কি খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই তিনি। কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। 5 থেকে 10 রানই করতে পারে, এবং কি 15-20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না সেকেন্দার রাজা আজকের ম্যাচে। জেমস রিউ এর আগের ম্যাচে 10 বলে 8 রান, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই তিনি। কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। 30 থেকে 40 রান ইজিলি করতে পারে, এমনকি তার চেয়ে বেশি রানও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। ইথেন কাল ডি সুজা এর আগের ম্যাচে 2 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা ইনিংস করতে পারে আর কি। 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। আদিল রাশিদ এর আগের ম্যাচে 9 বলে 14 রান করেছিলেন এজ এ ফিনিশিং হিসেবে, এবং কি তিনি কিন্তু বোলার, তিনি কিন্তু অলরাউন্ডার্স ভিতরে পড়েন আর কি। তাও তিনি কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচেও 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি এই ভিডিওর জরিয়ে।
ফাখার জামান এর আগের ম্যাচে 13 বলে 13 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, তিনি কিন্তু বহুত ঘাটে খেলা খেলছে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ম্যাক্স হোল্ডেন এর আগের ম্যাচে 18 বলে 20 রান মোটামুটি একটা ইনিংস করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে তিনি। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 19 বলে 13 রান, খুব ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, এমন খেলা তো কেউ খেলে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু বহুত ঘাটে খেলা খেলছে আর কি, তার কোনো কর নাই আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না তিনি আজকের ম্যাচে। শ্যাম কারান এর আগের ম্যাচে 4 বলে 4 রান করেছিলেন, খুব ঘাটে খেলা খেলছে আর কি। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং একটা লম্বা একটা স্কোর করতে পারে তিনি কিন্তু। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে এবং 60 70 80 রানও করতে পারে। ডান লরেন্স এর আগের ম্যাচে 34 বলে 35 রান করেছিলেন, মোটামুটি একটা স্কোর করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচেও 30 থেকে 40 রান ইজিলি করতেই পারে, এমনকি তার চেয়ে বেশি রানও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। টম বুটস এর আগের ম্যাচে 11 বলে 12 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 25 থেকে 30 রান এবং 30 35 রানও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। সঞ্জয় পেহেল এর আগের ম্যাচে 2 বলে 4 রান, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করতে পারে ফিনিশিং হিসাবে আর কি। লকি ফার্গুসন এর আগের ম্যাচে 1 বলে 1 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো শারজা ওয়ারিয়র্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি এই ভিডিওর জরিয়তে। আদিল রাশিদ 2 উইকেট পেতে পারে, তার উপরে কিন্তু উইকেট পাবে না তিনি আজকের ম্যাচে। হারমিত সিং একটা উইকেট পেতেও পারে নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। টিম সাউদি আজকের ম্যাচে তিনি কিন্তু 3টে উইকেট পাবে, 100% খাটাং করেছি। ওয়াসিম আকরাম 1 উইকেট, তাসকিন আহমেদ 2 উইকেট। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সঞ্জয় পেহেল 1 উইকেট, লকি ফার্গুসন 2 উইকেট, মাতিউল্লাহ খান 1 উইকেট, কুইস আহমেদ 2 উইকেট, ডেভিড পাইনে 1 উইকেট পেতেও পারে নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো ভেন্যু হইলো শারজা ক্রিকেট স্টেডিয়াম। তো পিচের উপর কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে সরে হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে আর কি। হ্যাঁ, তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানই করতে পারে। তো এটা ডিপেন্ড করবে টসে জিতে কে ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু শারজা ওয়ারিয়র্স জিতবে 100% খাটাং, এটি আমার ফাইনাল প্রেডিকশন।